বন্ধুরা, শখে আপনারা পদ্ম করছেন ঠিকই, কিন্তু এইরকম জল জমে আছে জন্য ভাবছেন মশা হবে। একদমই না। আমি একটি উপায় আজকে বলবো আপনাদের, সেটাতে কিন্তু একদম মশা হবে না। তার জন্য সবার প্রথমে আপনাদেরকে এই রকম পচা পাতা, পচা ডালগুলো কিন্তু জল থেকে তুলে ফেলতে হবে, কারণ এইগুলোর তলায় কিন্তু মশার লার্ভারা কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি পেতে পারে। আর মনে রাখবেন যে পদ্ম গাছের জল কমে গেলে অবশ্যই সেখানে ভরে জল দিতে হবে। জলটি পরিষ্কার করার পর পরিমাণ মতো জল আপনাদের দিয়ে দিতে হবে। যতখানি জল লাগবে ততখানি দিতে হবে। একদম দেখুন, আমি বালতির লেবেল করে জল দিয়ে দিয়েছি। আর এই যে সবুজ সবুজ যেগুলো ভাসছে, এগুলোই কিন্তু মশা তাড়ানোর মেন উপায়। এটি হচ্ছে অ্যাজোলা। এই অ্যাজোলা যদি একটা আপনার এইরকম জলে ছেড়ে দিতে পারেন, তারপরে কিন্তু অনেকগুলো, একটা থেকে প্রচুর হয়ে যেতে থাকে, অটোমেটিক্যালি এরা বাড়তে থাকে। অ্যাজোলা কিন্তু একটি জলজ ফার্ন, যা জলের ওপরে ভাসতে থাকে। এটি জলের উপরে একটা পুরু স্তর তৈরি করে, আর এই স্তরটি মশার লার্ভার শ্বাস প্রশ্বাস নিতে যথেষ্ট বাধা দেয়। তাই মশা জন্মাতে দেয় না কিন্তু এই অ্যাজোলাই। আর অ্যাজোলা প্রাকৃতিক পরিবেশের তৈরি করে, যা মশা সহ আরও অন্যান্য জলজ যে পোকামাকড় বা রোগ হয় বা জীবাণু হয়, সেগুলোর কিন্তু বংশবিস্তারে অনেক বাধা দেয়। তাই পদ্ম যখনই লাগাবেন, অ্যাজোলা কিন্তু এক দুটো ছেড়ে দেবেন। অবশ্যই মশার জন্য কিন্তু খুবই অ্যাজোলা একটা উপকারী। এছাড়াও অ্যাজোলা একটি চমৎকার জৈব সার, যা মাটির উর্বরতা বাড়াতে কিন্তু খুবই সাহায্য করে। আর আপনারা মনে রাখবেন যে অ্যাজোলা একবার যদি একটা জলে ছাড়া হয়, পুরো জলটাই কিন্তু সবুজ হয়ে তারা বংশবিস্তার করে। আর এটা মশা তাড়ানোর একটি দারুণ উপায়। পদ্ম গাছ করছেন, অবশ্যই অ্যাজোলা কিন্তু তাতে একটা করে ছেড়ে দেবেন, যাতে মশার উপদ্রব বা অন্যান্য পোকামাকড়ের উপদ্রব না হয়।